আজ আমার আড্ডায় অতিথি হয়ে এসেছেন সরাসরি এয়ারপোর্ট থেকে ওপার বাংলার একজন অত্যন্ত জননন্দিত সঙ্গীত শিল্পী। He is a very talented superstar, সারেগামাপা উইনার who has a very soulful, sensational voice, যার সময় কাটছে এখন ভীষণ ব্যস্ততায় মিউজিক্যাল ধামাকা এবং মিউজিক্যাল জ্যামিং নিয়ে। আজ এখানে কিছুটা সময় থাকবেন গান এবং আড্ডায়। He is none other than সারেগামাপা উইনার সৌমেন নন্দী। প্লিজ ওয়েলকাম সৌমেন নন্দী। কেমন আছো? আমি ঠিক আছে। মাস্ট বি ভেরি টায়ার্ড, একটু আগেই ল্যান্ড করেছো জানি, তবুও তোমাকে আসতে হয়েছে এখানে। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি জানি একটা শিল্পী সত্তার পেছনে অনেক প্যাশনস থাকতে হয়, তাছাড়া তোমাকে ফেস করতে হয় লটস অফ ট্রাভেলস, না লটস অফ উইথ এ বিগ স্মাইল। তো এই মুহূর্তে তোমার লাইফ কেমন যাচ্ছে? খুব বিজি, বোরিং না জয়ফুল? গান বাজনা যারা করে তাদের লাইফ বোরিং কখনোই হতে পারে না। বাইরে বিজি থাকুক আর না থাকুক, নিজের গান বাজনা নিয়ে ব্যস্ততা সবসময় থাকে। তবে প্রফেশনালি ব্যস্ততার সময় এখন চলছে, সেটা খুবই এনজয়েবল, সেটা এনজয় করো। ভেরি নাইস। তোমার আজকের এই যে সৌমেন নন্দী হওয়ার পেছনে কার ডেডিকেশন, কার অনুপ্রেরণা, কার সাপোর্ট, ভালোবাসা অনেক বেশি ছিল? সৌমেন নন্দী হয়ে ওঠার পিছনে কিনা এটা এখনো আমি বলছি না, কারণ সৌমেন নন্দী আরো অনেক বড় স্বপ্ন দেখে। অবশ্যই আমার পরিচয়, ততটুকু পরিচয়ের ডেডিকেশনটা তো আমাকেই ডিসাইড করতে হয়েছে, আর ডেডিকেশন অবশ্যই আমার, সেটা ভবিষ্যতেও থাকবে। কিন্তু পুরো ক্রেডিটটা অ্যাটলিস্ট আমার বাড়ির লোকের সবার আগে, তারপর যারা আমাকে সৌমেন নন্দী হিসাবে ভালোবাসেন তাদের। তুমি সঙ্গীত পরিবারে, তোমার বাবা মা গান গাইতো? আমার বাবা মা গান বাজনা করেন, এখনো করে। তো ছোটবেলা থেকে তুমি গান কি ভালোবেসে শিখছো না তাদের প্রেসারে পড়ে শিখছো? ছোটবেলায় গানের প্রতি ভালোবাসা থাকে না, তখন রেয়াজ করতে বসা তো মারধর করে খুবই। তো জোর করেই একরকম রেয়াজ করতে বসা হতো, মা বাবা সবাই বকাবকি করতেন। ওনারা সামহাও কোনো ভাবে বুঝতেন যে হয়তো গান বাজনা আমি করতে পারবো। আস্তে আস্তে এটার সঙ্গে ইনভলভমেন্ট শুরু হয়, বড় যত হই তত সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি হয়। আচ্ছা, আর সারেগামাপায় কি করে এসে জয়েন করলে? কার ইচ্ছায়? কারোর ইচ্ছে নয়, টেলিভিশন দেখেছি, অ্যাড দেখেছি, সেখান থেকে সারেগামাপায় এসে জয়েন করেছি। আর যখন উইনার হলে সেই সময় তোমার অনুভূতিটা কেমন ছিল? যে স্বপ্নগুলো রেয়াজ করতে করতে বসে দেখা হয়, এগুলো খুবই সত্যি, এক্সপেকটেশন তো কিছু থাকে, তার মধ্যে খানিকটা পূরণ হলে যতটা ভালো লাগে, সেই মুহূর্তে ততটা ভালো লাগছিল। আর কি কি স্বপ্ন দেখেছিলে তখন? আমি যে সব জায়গায় শিখতে যেতাম, সেখান থেকে আমার একটা সেন্টেন্স খুব মনে পড়ে, যে জন্মদিনে অনেকে উইশ করতো, তো আমি যখন গুরুজির কাছে গিয়ে বলতাম যে আমার আজকে জন্মদিন, আশীর্বাদ করবেন বলে প্রণাম করতাম, উনি বলতেন যে মায়ের কোলে জন্ম হয়েছে, পৃথিবীর কোলে জন্ম হওয়ার প্রয়োজন। তো পৃথিবীর কোলে নাম বা জন্ম হওয়ার জন্য যতটা জার্নি করতে হবে ততটা করব। আচ্ছা, তুমি এই যে এত স্ট্রাগল করছো, সঙ্গীত নিয়ে এত কাজ করছো, এগিয়ে যাচ্ছো, এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি, তোমার কি মনে হয় তোমার মিউজিক্যাল ইন্ডাস্ট্রি তোমাকে ঠিক মূল্যায়ন করতে পারছে ততটা? ইন্ডাস্ট্রি মূল্যায়ন করতে পারবে কিনা সেটা আমার ইনভলভমেন্টও খানিকটা দায়িত্ব আছে, ইনভলভমেন্টের দায়িত্ব আছে। বাকি মানুষ ভালোবাসে, সেগুলো তো সবসময় খবর পাই, শুনতে পাই, দেখতে পাই, মানুষের সঙ্গে সবসময় আমার ইন্টারাকশন রয়েছে। যার শোজ করতে যাই, বাইরে দেখা হয়, রাস্তায় দেখা হয়। প্রচুর শো করছো তুমি? প্রচুর নয়, করছি। আমি তোমাকে দেখছি তোমার ক্যারিয়ার নিয়ে ভীষণ দৌড়চ্ছো তুমি। প্রায় দেখি তোমাকে রূপসী টিভির রূপসী পর্দায়, রূপসী বাংলায়, তারপর গুড মর্নিং আকাশে তোমাকে দেখি। কিছুদিন আগে তোমার একটা শো দেখলাম, ট্রিবিউট টু লাজান মুখার্জি, খুব ভালো লেগেছিল। তো বেশ সুন্দর তোমার কণ্ঠ, গান খুবই ভালো লাগছিল। আজকে কি একটু শোনানো যাবে সেখান থেকে? কি গান শুনতে চান বলুন? তোমার যেটা ভালো লাগে। আচ্ছা, লেজেন্ড বলে লেজেন্ডদের নাম দিয়ে একটা গান শোনাচ্ছি। এস জি বর্মন সাহেবের কম্পোজিশন, যেটার বাংলা হিন্দি দুটোই আছে। গান শুনলেই সবার মনে পড়ে দর্শক। বর্ণে গন্ধে
ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। ভারী মিষ্টি। তোমার কয়েকটা গান আমার খুব প্রিয়, চাইবো আজকে যদি তুমি সম্ভব হয় শুনিয়ে যাবে। আর একজন শিল্পীর কিন্তু আনন্দের পাশাপাশি তার অনেক দুঃখ কষ্ট অনেক কিছুর ভেতর দিয়ে এগিয়ে যেতে হয়। তো তোমার এই সঙ্গীতের জার্নিটা কেমন ছিল? খুব সহজ না অনেক কষ্ট করতে হয়েছে? প্রত্যেকটা স্ট্রাগলার যারা মানে যে কোনো প্রফেশনেই যারা কিছু করতে চান, প্রত্যেকেরই স্ট্রাগল প্রচুর করতে হয়। সেখানে শুধুমাত্রই আনন্দ পাওয়া হয় না, সমস্ত রকম অনুভূতিই থাকে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে একজন আর্টিস্টের লাইফে ইমোশনস এর এক্সপেরিয়েন্স অনেক বেশি হয়। তাকে সমস্ত রকমের কম্পোজিশনস বুঝে লোকের কাছে পৌঁছতে গেলে সেই ইমোশনস গুলো নিজের মধ্যে থাকতেও হয়। তাই সত্যিকারের আর্টিস্ট হয়ে ওঠার পিছনে অনেক রকম ইমোশনস এর খেলা। আচ্ছা, বিয়ে করে ফেলেছো? প্রেমের বিয়ে না বাবা মার ইচ্ছে? দুটোরই তালমেল আছে। সে গান ভালোবাসে? আমার ওয়াইফের নাম সুজাতা। সুজাতা গান ভালোবাসে, মানে খুবই ভালোবাসে, এবং খুব সাপোর্টও পাই ওর থেকে। সুজাতা লিখতে খুব ভালোবাসে, খুব ভালো লেখে সুজাতা। গান গায় না? গান গায় না, গান গেছে। আচ্ছা, তোমার ওই গানটা এক হাসিনা থি, একটু শোনাও যদি, খুব ভালো লাগতো। খুব প্রিয় একটা গান। এক হাসিনাতির জন্য প্রয়োজন অনেক মিউজিশিয়ান বা আই নো, গ্র্যান্ডার হলে ভালো হয়। জাস্ট একটু কয়েকটা লাইন। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। ভেরি নাইস। তুমি কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করো? আমি সব ধরনের গানই গাইতে ভালোবাসি। আমার অনেক এখন একটু মনে হয় যে আমি হিন্দি গানটা একটু বেশি কমফোর্টেবল। তাই না? হ্যাঁ, তো বেশ কিছু হিন্দি গান শুনেছি, ভীষণ ভালো লেগেছে। ওর মধ্যে তানহাই মনে হচ্ছে 5 বছর পরে কি মনে হবে সেটা আমি এখন বলতে পারছি না, কিন্তু এখন মনে হয় যে আমি হিন্দি গানটা খুব আরাম করে গাইতে পারি। আচ্ছা, তো হিন্দি গান বাংলা গান ছাড়া আর কি কি গান গাও? আর কি কি মানে ভাষায় গান গাইতে জানো? কি কি ভাষায় গান গাইতে জানি নয়, সব ভাষা যে বলতে পারবো তা নয়, তবে আমার আশেপাশের রিজিয়নের কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন ত্রিপুরা, আসাম, এসএমএস কিছু জানি। আমার ওড়িয়া পাশে আছে, ওখানকার কিছু গান জানি। এছাড়া রিজিয়নাল ফোক কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, বাংলা, বাঙালি, সেগুলো আমি জানি কিছু। আর তোমার ফ্যান কেমন? ফ্যান ক্লাব কত আছে? ভালো না? তোমার ওই গানটা খুব সুন্দর, হিন্দি, তানহাই। তানহাইটা হিন্দি জিটিভিতে গাওয়া। আচ্ছা, একটা বিরতি নিয়ে নি। ওকে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।